রিসেন্টলি আমার ফেসবুক পেজে একটি ফটো আপলোড করেছিলাম এবং ক্যাপশন দিয়েছিলাম কে কে এই ফটোটার এডিটিং টিউটোরিয়াল দেখতে চান। আপনারা অনেকে এই টিউটোরিয়ালের জন্য কমেন্ট করেছেন, তাই দেরি না করে চটপট আপনাদের জন্য স্পেশাল টিউটোরিয়ালটি নিয়ে হাজির হয়ে গেলাম। সো আজকের ভিডিওতে দেখাবো যে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে তোলা যে কোনো নর্মাল ছবিকে কিভাবে আমার এই ছবিটার মতো হাই কোয়ালিটি এডিটিং করে ফেলবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। সো যারা হাই কোয়ালিটি ফটো এডিটিং শিখতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। আমি একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে এই সম্পূর্ণ কাজটা করতে হয়। সো সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা এই এডিটটা শিখে নেবেন। ভিডিও শুরুর আগে একটা রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। অলরেডি ভিউয়ার্স চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আজকের ফটোটা এডিটিং করতে আমাদের দুটি অ্যাপ প্রয়োজন হবে। দুটি অ্যাপেই গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। ওকে, এই যে একটা দেখতে পাচ্ছেন ফটোল্যাব, আর একটা হচ্ছে পিক্সআর্ট। দুটো অ্যাপই কিন্তু আমি একসাথে রেখেছি যাতে আপনারা সহজে দেখতে পারেন। ওকে, এই দুটি অ্যাপ অবশ্যই আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। প্রথমে আমি ফটোল্যাব অ্যাপটি ওপেন করে নিব। ফটোল্যাব অ্যাপটিতে আসার পর সবাই আমরা সেম ইন্টারফেস পেয়ে যাবো। এখন আমরা উপরে কর্নারে খেয়াল করে দেখতে পাবো এখানে এডিট ফটো একটা লেখা আছে। আমরা সিম্পলি এই লেখাটাতে ক্লিক করে দিব। তারপরে আমাদের মোবাইল ফোনে থাকা সবগুলো ফটো শো করবে। আপনি যেই ফটোটা এডিটিং করতে চান সেই ফটোটা সিলেক্ট করে দিবেন। তো আমি আমার মোবাইল ফোন থেকে এই ফটোটা সিলেক্ট করে দিচ্ছি। ফটোটা সিলেক্ট করার পর সেম ইন্টারফেস সবাই পেয়ে যাবো। এখন নিচে খেয়াল করুন এখানে 2 নম্বর রয়েছে এআই ফিল্টার্স। সো আমরা এখানে 2 নম্বর লেখাটাতে ক্লিক করে দিব বা টুলসটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। এখান থেকে 2 নম্বর ক্যাটাগরিতে চলে যাব, সিনস যেটা রয়েছে এটাতে। ওকে, তো আমি এই ক্যাটাগরিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা অনেকগুলো সিন পেয়ে যাবো। এখান থেকে প্রথম যেটা রয়েছে সেটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে স্ক্যান হওয়া শুরু করবে। আপনারা ডান পাশে উপরে খেয়াল করুন এখানে 5টা লেভেল আছে। সো আপনি এখান থেকে অবশ্যই 5 সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে 5 সিলেক্ট করে দিলাম। আমাদের ফটোটা ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি সুন্দর হবে এবং ফটোর কোয়ালিটিটা অনেকটা বেড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে যদি আবার সেম ফিল্টারে আবার ক্লিক করি, নতুন আরেকটি ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদেরকে জেনারেট করে দিল। তো এইভাবে আপনি যতবার ক্লিক করবেন ততবারই কিন্তু নতুন নতুন ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। ওকে, তো আমি এখান থেকে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড বের করে নেব। তো ধরুন এই ব্যাকগ্রাউন্ডটা আমার কাছে বেস্ট মনে হয়েছে, এই ছবিটাই আমি রাখতে চাই। তো এখন আপনারা যদি খেয়াল করেন আমার যে ফেসটা রয়েছে ফেসটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমরা কিন্তু চাইলে এটাকে এডিট করে ঠিক করে নিতে পারি। তো সম্পূর্ণ প্রসেসটি আমি দেখাচ্ছি। তো এখন এই ছবিটা সেভ করার জন্য উপরে যে টিকমার্ক রয়েছে এই টিকমার্কে ক্লিক করব। উপরে সেভ লেখা আছে, সিম্পলি এই লেখাটাতে ক্লিক করে দিলে তারপর এখানে একটা ডাউনলোড অপশন দেখতে পাচ্ছি। এই যে ফটোর কর্নারে দেখুন, জাস্ট এটাতে একটা ক্লিক করবেন বা নিচে সেভ লেখা আসলে আপনারা সেই লেখাটাতে ক্লিক করে দিবেন। অলরাইট ভিউয়ার্স, আমাদের ফটোল্যাব অ্যাপটিতে সমস্ত কাজ শেষ হয়ে গিয়েছে। এখন বাকি কাজটা আমরা পিক্সআর্ট অ্যাপটি দিয়ে করে নেব। তার আগে আমাদের ছোট্ট একটি কাজ রয়েছে, সেটা হচ্ছে আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর এখন আমরা উপরে সার্চ অপশনে ক্লিক করে এখানে আমরা উই গো কাপ লিখে সার্চ করে দিব। এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব এইচডি কোয়ালিটিতে, একদম ফ্রিতে কিন্তু কাজটা করতে পারবো। উইগো কাপে একদম প্রথম যেই ওয়েবসাইটের লিঙ্কটা চলে আসবে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আমরা এখানে একটা সার্চ অপশন দেখতে পাচ্ছি, এই সার্চ অপশনে ক্লিক করব। এখন আমরা এখানে HP2 লিখে সার্চ করে দেবো। আমি যেটা দেখাচ্ছি সেম লেখাটা লিখে কিন্তু আপনাকে সার্চ করতে হবে, তাছাড়া কিন্তু আপনারা সেই লিঙ্কটা পাবেন। ওকে, এখানে সার্চে ক্লিক করে দিব। HP2 লিখে সার্চ করে দেওয়ার পর সবাই আমরা এই পোস্টটা পেয়ে যাব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেস্ট ফটো এডিটিং ওয়েবসাইট ফর ফ্রি, এই যে একটা লেখা আছে, সিম্পলি এই লেখাটাতে বা পোস্টটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একদম নিচে চলে আসবেন। নিচে আসার পর আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখাই। নিচে আসার পর আমরা এখানে আরেকটা লিঙ্ক পেয়ে যাবো, তবে এখানে আপনাকে কয়েক সেকেন্ড অপেক্ষা করে নিতে হবে। আমি জুম করে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন ইউ ক্যান ডাউনলোড দ্য ফাইল ইন 20 সেকেন্ড, মানে 20 সেকেন্ড অপেক্ষা করার পর কিন্তু এখানে আমরা নতুন একটি লিঙ্ক পেয়ে যাবো। অলরাইট ভিউয়ার্স, আমাদের লিঙ্কটা চলে আসলে এখান থেকে জাস্ট ফটো এডিট যে লেখাটা আছে সেই লেখাটাতে একটা ক্লিক করব। ক্লিক করে দিলে আমাদেরকে আরেকটি ওয়েবসাইটে নিয়ে যাবে। এখন এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমরা এইচডি কোয়ালিটিতে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। এই যে এখানে একটা ফটোর আইকন দেখতে পাচ্ছেন, সিম্পলি এই ফটোর আইকনটাতে ক্লিক করে দিবেন। আপনার গ্যালারিতে নিয়ে যাবে। যে ফটোটা আমরা প্রথমে ফটোল্যাব অ্যাপটি দিয়ে এডিট করেছিলাম ঠিক সেম ফটোটার যে অরিজিনালটা রয়েছে সেটা আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে ফটোটা প্রথমে এখানে আপলোড হবে, তারপর কিন্তু ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি রিমুভ হয়ে শুরু করে দিবে। কোনো প্রকার সাবস্ক্রিপশন প্রয়োজন নেই বা কোনো টাকার প্রয়োজন নেই, জাস্ট ইন্টারনেট কানেকশন থাকলেই কিন্তু আপনি কাজটা করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অরিজিনাল ছবিটা। সো আমি কিন্তু বলেছিলাম যে অরিজিনাল ছবিটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু রিমুভ করতে হবে। ওকে, এখন নিচে যে ডাউনলোড লেখাটা দেখতে পাচ্ছি সিম্পলি এই ডাউনলোড লেখাটাতে ক্লিক করে দিব। তারপর আমাদের এই ফটোটি PNG আকারে গ্যালারিতে সেভ হয়ে যাবে। ভিউয়ার্স, আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেওয়ার পর এখন আমরা পিক্সআর্ট অ্যাপটিতে চলে যাব বাকি কাজটা করার জন্য। সো আমি এখান থেকে পিক্সআর্ট অ্যাপটিতে ক্লিক করে দিলাম। তারপর সবাই আমরা সেভ ইন্টারফেস পেয়ে যাবো। এখন নিচে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছি, এই প্লাস আইকনে ক্লিক করব। তারপর আমাদের মোবাইল ফোনে থাকা সবগুলো ফটো শো করবে। একটু আগে ফটোল্যাব অ্যাপটি থেকে যেই ফটোটা সেভ করেছিলাম সেই ফটোটা ক্লিক করে দিব। এই যে দেখতে পাচ্ছেন এই ছবিতে কিন্তু আমার ফেসটা একদমই বাজে হয়ে গেছে, মানে বোঝাই যাচ্ছে না, আর বাকি সবকিছু কিন্তু একদম পারফেক্ট আছে। এখন এটাকে ঠিক করে নেওয়ার জন্য নিচের টুলসগুলো থেকে একটু সামনে আসবো। সামনে আসার পর রিমুভ নামে একটা টুলস পেয়ে যাব। এই টুলসটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমাদের শুধু মাথার যে এরিয়াটা আছে
সেটা আমরা এভাবে লাল কালার করে দিব। ওকে, মানে ব্রাশ করে দিব আর কি। যেটুকু ব্রাশ করে দিব সেটুকু কিন্তু রিমুভ হয়ে যাবে ফটো থেকে। সো আমি এখান থেকে আমার ফটোর এই মাথার অংশটুকু এভাবে ব্রাশ করে দিলাম। ওকে, জাস্ট এটুকু কাজ করে নিলে হবে। এখন নিচ থেকে যে রিমুভ লেখাটা দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করে দিলে কিন্তু আপনারা ম্যাজিকটা দেখতে পাবেন যে এই ছবির মাথাটা রিমুভ হয়ে গিয়েছে। এই কাজটি করতে হলে অবশ্যই আপনাকে প্রিমিয়াম অ্যাপটি ইউজ করতে হবে। সো আপনারা যে কোনো ধরনের প্রিমিয়াম অ্যাপ নিতে চাইলে আমার ফেসবুক পেজে নক করবেন, আমি আপনাদেরকে হেল্প করবো। ওকে, এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। এখন আমরা যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম সেই ফটোটা এখানে অ্যাড করে নিব। তাই নিচ থেকে অ্যাড ফটোতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের গ্যালারিতে থাকা সবগুলো ফটো শো করবে। তো একটু আগে যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছিলাম সেই ফটোটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর উপর থেকে অ্যাডে ক্লিক করব। ওকে, অ্যাডে ক্লিক করার পর এখন এই ছবিটাকে আমরা জুম করে দিব। এটা কিন্তু জুমের অপশন রয়েছে। ফটোর পিএনজিটাতে ক্লিক করলে নিচে দেখতে পাচ্ছেন একটা অ্যারো রয়েছে, জাস্ট এটা ধরে টেনে দিলে কিন্তু আমাদের ফটোটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তো যখন ফুল স্ক্রিন হবে তখন কিন্তু আপনাদেরকে একটি গাইড দেখাবে। তো দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিন হয়ে গিয়েছে। এখন আমরা উপরে একটা ইরেজ আইকন দেখতে পাচ্ছি, সিম্পলি এই ইরেজ আইকনে ক্লিক করব। ওকে, তারপর নিচ থেকে ইনভার্টে ক্লিক করব। ক্লিক করার পর নিচ থেকে আবার রিস্টোরে ক্লিক করব। এখান থেকে হার্ডনেস অবশ্যই 100 করে দিব। তারপর আমাদের যে মাথার এরিয়া আছে সেটাকে আমরা এভাবে ব্রাশ করে দিব। ওকে, ব্রাশ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাথাটা চলে আসতেছে। ধরুন আপনার ব্রাশ যদি বাহিরে চলে যায় সেটা আপনারা ঠিক করে নিতে পারবেন। যেমন আমার কিছু অংশ বাইরে চলে গেছে, ঠিক করার জন্য নিচে আবার ইরেজে ক্লিক করব। তারপর এই শার্টের এরিয়াটা এভাবে ব্রাশ করে ঠিক করে নিতে পারবো, বা বডির বাইরে যদি কোনো ব্রাশ চলে যায় সেটা এভাবে ব্রাশ করে ঠিক করে নিতে পারবো। জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু আমি সব কিছু একদম স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আর আমার এডিটটা হয়তো একটু সমস্যা হতে পারে, আপনারা যখন করবেন তখন সব কিছু একদমই পারফেক্টলি কিন্তু হয়ে যাবে। ওকে, তো মোটামুটি আমার কাজটা শেষ। এখন জাস্ট আমরা এখান থেকে উপরে যে টিকমার্ক রয়েছে এটাতে ক্লিক করব। এখন ব্যাকগ্রাউন্ডের সাথে আমাদের ফেসের কালারটা ম্যাচ করার জন্য নিচে আমরা একটু সামনে আসলে দেখতে পাবো অ্যাডজাস্ট নামে একটা টুলস আছে, সেই টুলসটাতে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা হিউতে চলে যাব। হিউটা বাড়িয়ে কমিয়ে দেখব যে কোন কালারটা দিলে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ হয়ে যায়। তো আমি এখান থেকে -3 করে দিলাম। তারপর একদম শেষে যাব। শেষে আসার পর ট্যাম্প নামে একটা টুলস রয়েছে, সেই টুলসে ক্লিক করব। তারপর এটাকে আমরা বাড়িয়ে কমিয়ে দেখব যে ব্যাকগ্রাউন্ডের সাথে কোন কালারটা যায়। সো আমি এখান থেকে টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিব। ওকে, বাড়িয়ে দেওয়ার পর এখন ক্লিয়ারিটিও একটু বাড়াতে চাই, হালকা একটু বাড়িয়ে দিব। স্যাচুরেশন একটু বাড়িয়ে দিব। ওকে, এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে খুবই সুন্দরভাবে ম্যাচ হয়ে গিয়েছে। এখন উপর থেকে টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর এই ফটোটাতে একটা কালার অ্যাপ্লাই করার জন্য আমরা ইফেক্টে চলে যেতে পারি। এখানে অনেকগুলো ফিল্টার আছে। সো আপনি সিম্পল যে ফিল্টারগুলো আছে এখানে আসার পর অনেক ফিল্টার আছে, আপনারা যে কোনো একটা ফিল্টার ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি প্রিমিয়াম পিকচার অ্যাপটি ইউজ করতেছি, তাই আমার কাছে প্রচুর পরিমাণে এখানে ফ্রি ফিল্টার রয়েছে, প্রিসেটের মতো কিছুটা। তো দেখতে পাচ্ছেন, তো আমি এই ফিল্টারটা অ্যাড করব। এটাকে 50% করে দিলাম। তারপর উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু কমপ্লিটলি এডিটিং হয়ে গিয়েছে। এখন এই ফটোটা সেভ করার জন্য উপরে যে সেভ অপশন রয়েছে, সিম্পলি এই সেভ অপশনে ক্লিক করে দিলে আমাদের ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালটা হয়তো একটু বড় হয়েছে, কিন্তু আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি। আমার স্টেপগুলো ফলো করে কিন্তু আপনারা এই ধরনের ফটো এডিটিং করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। আর আপনার যে কোনো ধরনের প্রিমিয়াম অ্যাপ প্রয়োজন হলে অবশ্যই আমার ফেসবুক পেজে নক করবেন, আমি আপনাদেরকে সেই অ্যাপগুলো দেওয়ার চেষ্টা করবো। ওকে, আর অবশ্যই আপনাকে পে করতে হবে অ্যাপগুলোর জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। পেজ থেকে যারা দেখছেন পেজটি ফলো দিয়ে এই ভিডিওটি শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিবেন। ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এডিটিং নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।